টপ 15 হরর মুভিজ অফ 2025। নাম্বার 15 হচ্ছে দ্য গর্জ। এটা একদম বছরের প্রথম দিকে বের হয়েছিল। হয় কি, একটা সোলজারকে দায়িত্ব দেওয়া হয় বর্ডারের কাছে একজন শুধু পাহারাদার থাকবে, সে ওই পাহারাদার হিসেবে, এবং সে আবিষ্কার করে বর্ডারের অন্য পাশে আরেকজন থাকে, এরা দুইজনই শুধু পাহারা দেয়। তাদের মাঝখানে একটা অনেক নিচু গর্ত, সেখানে ধোঁয়া দিয়ে ঢাকা। এইখানে কি আছে সেটাই নিয়ে হচ্ছে গল্পটা, অসাধারণ। নাম্বার 14 হচ্ছে হ্যালো রোড। একটা বাবা মা ফোন পায় যে তার মেয়ে একটা বিপদে পড়ছে, তারপর তারা গাড়িতে করে রওনা হয় ওই মেয়েকে বাঁচানোর জন্য। এবং এইটা জাস্ট সার্ভাইভাল গল্প না, এইটা জাস্ট একটা মাইন্ড ফাকিং গল্প। আপনি বুঝতেই পারবেন না কি নিয়ে গল্প শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। নাম্বার 13 হচ্ছে প্রেজেন্স। এই গল্পটা ইউনিক, কারণ হচ্ছে এইটা একমাত্র গল্প যেটা একটা ভূতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। একটা বাসায় একটা ফ্যামিলি আসছে নতুন, এবং এই ফ্যামিলিটাকে দেখতেছে এই ভূতটা, এই ভূতের পয়েন্ট অফ ভিউ থেকেই পুরো ফ্যামিলিটার সব জীবনযাপন দেখতেছি। এবং লাস্টে গিয়ে যখন আবিষ্কার করবেন ভূতটা কে, তখন জাস্ট আপনার। নাম্বার 12 হলো ফ্রিকি টেলস। পেড্রো পাস্কেলের খুবই আন্ডাররেটেড একটা মুভি, কেন জানি বেশিরভাগ মানুষ এই মুভিটা দেখে নাই। এটা একটা অ্যান্থোলজিক্যাল ফিল্ম। অ্যান্থোলজিক্যাল ফিল্ম মানে কি, এই ফিল্মের ভিতর কয়েকটা আলাদা আলাদা গল্প আছে। সো অনেকগুলো মানুষকে নিয়ে একটা গল্প, 1987 এর সময়কার গল্প, এবং খুবই ইন্টারেস্টিং, অ্যাকশন ট্যাকশনও আছে আবার। নাম্বার 11 হলো বেস্ট উইশেস টু অল। এটা একটা জাপানিজ হরর মুভি। একটা মেয়ে তার গ্রামের বাসায় গেছে, দাদা দাদির বাসায় গিয়ে দেখে দাদা দাদি খুব উইয়ার্ড আচরণ করতেছে, এবং তাদের দুই তলায় কি যেন একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা কিসের সেটাও বের করতে চায়। নাম্বার 10 হচ্ছে মার্শমেলো। একটা বাচ্চা একটা ক্যাম্পে যায়, সেই ক্যাম্পে অনেকগুলো বাচ্চা আসছে, এই বাচ্চাগুলোকে অ্যাটাক করতেছে। কে অ্যাটাক করতেছে এইটা যেমন সারপ্রাইজ, কেন অ্যাটাক করতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় সারপ্রাইজ। আমার কাছে অনেক ইউনিক লাগছে এই মুভিটা। এটা একটা মাস্ট ওয়াচ হরর এই বছরের। নাম্বার 9 হলো টুগেদার। এটা খুবই ফেমাস, আশা করি সবাই দেখে ফেলছে। একটা কাপল আস্তে আস্তে নিজেদের মধ্যে মিশে যাচ্ছে, এবং প্রচন্ড ভয়ের, ওরা খুব গোর, ওরা কাটাকাটি করে নিজেদেরকে আলাদা করতেছে এই ধরনের। বাট কেন ওরা এক হইতেছে এবং লাস্টে এন্ডিং এ গিয়ে আসলে কি হবে, এটা খুবই সারপ্রাইজিং একটা এন্ডিং আছে। নাম্বার 8 হচ্ছে ডেঞ্জারাস অ্যানিমালস। ডেঞ্জারাস অ্যানিমালস কিন্তু অ্যানিমাল না, এটা একটা সিরিয়াল কিলারের গল্প। বাট এটা সিরিয়াল কিলারটা আসলে কেমনে কিল করে, কাদেরকে কিল করে, এটা নিয়ে গল্পটা। একটা ইন্ডি গল্প, খুব অল্প টাকায় বানাইছে, বাট খুবই ভালো আইডিয়া থাকলে যে অল্প টাকায় সুন্দর মুভি বানানো যায়, এটা হচ্ছে একটা তার প্রমাণ। নাম্বার 7 হচ্ছে অকুপেন্ট। এইটা মুভিটা এত মাইন্ড ব্লোয়িং, এই মুভিটা সম্পর্কে আমি কিছু না জেনে দেখছি, সো আমি মুভিটা সম্পর্কে কিছু বলবো না। এটা ট্রেলারও দেখেন না, না দেখে জাস্ট হচ্ছে মুভিটা দেখে ফেলেন। মুভিটা কোথায় শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়, এবং মাঝখানে কি কি হরর এলিমেন্ট আছে, এটা জাস্ট মানে আনইমাজিনেবল, আনপ্রেডিক্টেবল। নাম্বার 6 হচ্ছে এক্সিট 8। এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি। এইটা একটা ছেলে একটা রেল স্টেশনের নামে, এবং দেখে হচ্ছে সে স্টেশন থেকে বের হইতে পারতেছে না, একই জায়গায় চক্কর কাটতে থাকে। এইখানেই সে নিজের লাইফ নিয়ে অনেক বড় একটা রিয়েলাইজেশন পায়, যেটা নিয়ে মুভিটা। অলসো এরকম আরেকটা মুভি এই বছরই বেরোয়েছে, সেটা হচ্ছে ইট এন্ডস। খুব ইয়াং পোলাপান একটা গাড়িতে উঠে একটা রাস্তা দিয়ে যেতে থাকে, এবং এই রাস্তাটা শেষ হয় না। কামিং অফ এজ একটা মুভি। এই দুইটা মুভি আসলে সেম টাইপই ভালো, তো দুইটাই দেখে ফেলতে পারেন, দুইটাই অসাধারণ। নাম্বার 5 হচ্ছে ব্রিং হার ব্যাক। দুইটা ভাই বোন তাদের ফস্টার হোমে নতুন করে যায়, এবং ওখানে গিয়ে দেখে আরেকটা বাচ্চা আছে, খুব উইয়ার্ড। এবং মুভিটা জাস্ট গুগল করে একটা ছুরি সহ একটা বাচ্চার একটা সিন আছে, এই সিনটা দেখেন, ও মাই গড, এটা যে কি ভয়ঙ্কর। দেখার পর আপনি পুরো মুভি জাস্ট বসে এক বসায় দেখে ফেলবেন। অসম্ভব ভয়ের, অসম্ভব ভালো একটা মুভি। এই ডিরেক্টরটা এর আগে টক টু মি নামে একটা মুভি বানাইছিল আগের বছর। এই দুইটা মুভি দেখে ফেলতে পারেন, খুবই ভালো দুইটা মুভি। নাম্বার 4 হচ্ছে গুড বয়। প্রেজেন্স যেমন বলতেছিলাম একটা ভূতের পয়েন্ট অফ ভিউ থেকে, গুড বয়ের ব্যাপারটা হইতেছে একটা কুকুরের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং কুকুরটা এত ভালো অ্যাক্টিং করছে, ওকে এবার অস্কারে নমিনেশন দেওয়া উচিত। যারা হচ্ছে কুকুর বিড়াল পারে তারা তো জানে, মাঝে মধ্যে কুকুর হচ্ছে অন্ধকারের দিকে তাকায় এমন আচরণ করে যেন ওখানে কেউ দাঁড়ায় আছে, তখন মানে খুবই ভয় ভয় লাগে। সো এই কনসেপ্টটা নিয়ে মুভিটা বানাইছে। এই কনসেপ্ট নিয়ে কেমনে এর আগে এতদিন মুভি হয় না, এটা চিন্তা করলেই অবাক লাগে। সো খুবই কমন একটা কনসেপ্ট, খুবই ইউনিক একটা প্রেজেন্টেশন, মাস্ট ওয়াচ। নাম্বার 3 হচ্ছে দ্য আগলি স্টেপ সিস্টার। সিন্ডারেলার কথা তো আমরা সবাই জানি। সিন্ডারেলার যেই স্টেপ সিস্টার থাকে, যার হচ্ছে পায়ে জুতার সাইজটা মিলে না, তাকে নিয়ে এই গল্পটা। এবং মুভিটা অনেক গোর, অনেক কাটাকাটি, অনেক ভয়ঙ্কর আছে, সো এটা একটু বুঝে শুনে দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে ওয়েপেন্স। একদিন সকালবেলা টিচার ক্লাসে এসে দেখে তার ক্লাসের কোনো স্টুডেন্ট আসে নাই, একটা ছাড়া কোনো স্টুডেন্ট আসে নাই। কি হয়েছে, আগের রাতে সবগুলো স্টুডেন্ট রাত ঠিক 2:17 বের হয়ে দৌড় মেরে হারাই গেছে। কোথায় গেছে স্টুডেন্টগুলা, কেন গেছে, কে নিয়ে গেছে, সেটা নিয়ে হচ্ছে গল্পটা। নাম্বার 1 হরর মুভি হচ্ছে সিনার। এটা একটা ভ্যাম্পায়ার নিয়ে মুভি, এটা একটা মিউজিক্যাল মুভি, এবং এটা ভিজুয়ালি
স্টানিং একটা মুভি, অলসো ব্ল্যাক কালচার নিয়েও মুভিটা, রেসিজম নিয়েও কিছু কথাবার্তা আছে। সো খুবই ইন্টারেস্টিং, অনেকগুলো লেয়ার আছে, অনেক ইন্টারেস্টিং টপিক আছে। এর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হইতেছে এই ভ্যাম্পায়ার গুলা কেন মিউজিশিয়ান গুলাকে অ্যাটাক করতেছে। ভ্যাম্পায়ারের এরকম ইউনিক টেক এর আগে আমি কখনো দেখি নাই। এই 15টা মুভির মধ্যে আপনারা কয়টা দেখছেন জানেন, কোনটা কোনটা ভালো লাগছে, আর আমি কোনো কিছু মিস করছি কিনা সেটাও জানেন, আমি অবশ্যই দেখে ফেলবো।